আলাইকা ইয়া আবদি। ও কৃষক ভাই, তুমি আমারে চিনুনি? বলে না, আমি আপনারে চিনি না। কৃষক ভাই ডাক দিয়া বলেন, আপনি কে? মালাকুল মাউত কয়, আমার নাম শুনলে তুমি বই ফায়া যাইবা। আমি তো এমন কোন দরজা নাই যেই দরজার মধ্যে আমি যাব না। আমি এমন কোন মানুষ নয় যার কাছে আমি যাব না রে। আমার নাম হলো মালাকুল মাউত আজরাইল। কৃষক ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও ভাই আজরাইল। মুস্কি আয়সা দিছে, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মুস্কি হাসি দিয়া বলে, ও ভাই আজরাইল, আমি তো তোমার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তুমি কখন আসবা আজরাইল ভাই? তুমি কখন আসবা? কারণ দুনিয়াতে রাস্তার মধ্যে গেলে গুনাহ হয়, রাস্তা দিয়া চললে গুনাহ হয়। বেড়া বিড়ি এমন বাইরা গেছে, গুনার প্রতিযোগিতা লাইগা গেছে। কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়া হাঁটলে হাতের গুনাহ হয়, রাস্তা দিয়া হাঁটলে চোখের গুনাহ হয়। মোবাইল দিয়া কথা কইলে যদি ক শেরপুর তাকে হইল জামালপুর। কথা কোন ঠিক কিনা? শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কৃষক ব্যক্তি ডাক দিয়া বলেন, ও আজরাইল ভাই, আমি অনেক খুশি হইছি, কারণ দুনিয়াতে যাইতে পারলেই আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ও আজরাইল ভাই, তোমার কাছে আমি 2টা মিনিট সময় চাই। বলে, আমি তো কেউরে সময় দেই না। বলে, আজরাইল ভাই, এই যে আমার কাদের মধ্যে দেখতে আসো, এইটা এই যে একটা কাদের মধ্যে দেখতে আসো একটা গামছা। আজরাইল ভাই, আমার কাঁধেটা গামছা না রে। বলে, আমার কাঁধে গামছা হতে পারে, এইটা হলো আমার নামাজের মুসল্লা। ও আজরাইল ভাই, আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদের মাঠ দিয়া বাইশা আছে, আমি ক্ষেত লাগাই, আমি ক্ষেত কুবাই। বলে, আল্লাহু আকবারের ধ্বনি যখন আসে, আমি সঙ্গে সঙ্গে কোদালটাকে দূরে ফালাইয়া দিয়া আমার গামছা নামক বিছানাটা বিছাইয়া আমি সেজদা দিয়া আমার আল্লাহকে খুশি করি। ও আজরাইল ভাই, আমার একটু সময় দাও, আমার মনের ভিতরে বড় আশা, বড় আকাঙ্ক্ষা। আজরাইল ভাই গো, আমার মনটা চায় দুনিয়াতে মালিকের কদমে সেজদা দিয়া দিয়া আমার আল্লাহরে খুশি করলাম। আমার মন চায় হাসরের ময়দানে আল্লাহ যেদিন বলবেন, ও বান্দা সেজদা দাও, যার যার কবর থেকে বান্দাগুলা উঠে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে আমি যেন সেজদা অবস্থায় আমি আল্লাহর কাছে দাঁড়াইতে পারি। আল্লাহকে বলবো, আল্লাহ, আমি দুনিয়াতে কোনো আমল নিয়ে আসি নাই, তবে একটা আমল নিয়ে আইছি, তুমি মালিকের কদমে সেজদা দিয়ে আসছি। সেজদার কত দাম কইতাম নেই? সেজদার কত দাম, নামাজের কত দাম। হাসরের ময়দানে কিছু কিছু মানুষ যাবে নামাজের কারণে জান্নাতে, আবার কিছু কিছু মানুষ যাবে জাহান্নামে। আমরা এই মজমার মধ্যে যারা বসলাম, বলে এখান থেকে বাছাই হইব, কেউ যাইব জান্নাত, কেউ যাইব জাহান্নাম, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। আল্লাহ বলবেন দুনিয়ার বুকে, ও বেনামাজিরা, যারা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, বলে নামাজি ব্যক্তি যেই গাছের ফল খাইছে তোমারেও খাওয়াইছি। নামাজি ব্যক্তি যেই গাছের ফল খাইছে আমি আল্লাহ তোমারেও সেই গাছের ফল খাওয়াইছি। নামাজি ব্যক্তি যেই বাজারের মাছ খাইছে তোমারেও খাওয়াইছি। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা, আজকে নামাজি ব্যক্তিদের কাছ থেকে তোমরা দূরে সইরা যাও। হাসরের ময়দানে গুনাহগারদেরকে আল্লাহ আলাদা করে দিবে, জান্নাতীদেরকে আল্লাহ আলাদা করে দিবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আব্দুর রহমান ভাই, আব্দুল করিম ভাইকে দেখবে, আব্দুল সত্তার ভাইকে দেখে দেখে বলবেন, ও আব্দুর রহমান, ও আব্দুল
আব্দুল করিম ভাই, একসাথেই তো আমরা ব্যবসা বাণিজ্য করছিলাম, একসাথেই তো আমরা সিএনজি চালাইছিলাম, একসাথেই তো আমরা রিক্সা চালিয়েছিলাম, একসাথেই তো আমরা ক্ষেত লাগাইছিলাম। আমি আর তুমি না বন্ধু হয়েছিলাম। তুমিও তো দুনিয়াতে ব্যবসা করছো, আমিও তো দুনিয়াতে ব্যবসা করলাম। তুমি দি জান্নাতি, আমি দি জাহান্নামী। আব্দুর রহমান ভাই বলবে, তুমি জাহান্নামী কেমনে হইবা? মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে সওয়াল করবে, ও আব্দুল করিম ভাই, তুমি কোন অপরাধের কারণে জাহান্নামে গেলা? তখন জাহান্নামী ভাই জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ডাক দেয়া বলবেন, ও আব্দুর রহমান ভাই, আমি নামাজের কারণে দুনিয়াতে নামাজ পড়তাম না। একসঙ্গে ব্যবসা করছি, এক ব্যবসায়িক ভাই আজান দিলে মসজিদে যায়, আরেকজন আজান দিলে মসজিদে যায় না। বলে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিছে। বলে নামাজ যদি পড়তাম তোমাদের সাথে জান্নাতে থাকতাম। তবে নামাজি ব্যক্তি যারা, আল্লাহ কো তোমাদেরকে দুনিয়াতে আমি 5টা পুরস্কার দিব। আর অস্তে ক ওয়াজটা বুঝি ভাল লাগতেছে না। যারা নামাজ না পড়েন, ও বাবা, আচ্ছা নামাজ ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবো? হাসরের দিন আল্লাহর নবী কো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম হাসরের ময়দানে যে হিসাব হবে, সিজদার হিসাব হবে, রুকুর হিসাব হবে, নামাজের হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? সর্বপ্রথম নামাজের হিসাব হইব। আল্লাহ কইব, একটা ইন্টারভিউ নিমু তোমরারে। ইন্টারভিউ কি? সিজদা দেও। সবাইকে বলা হবে সিজদা দাও। সিজদার মধ্যে যারা যাইতে পারবা তারা হইলা জান্নাতি, যারা সিজদায় যাইতে পারবা না তারা হইলা জাহান্নামী। কথা কই না রে? বলে হাসরের ময়দানে যারা সিজদা দিব তাদের সাথে দেখা দি অন্যরা যারা নামাজ পড়ছে না তারাও দিতে চাইব। দিতে পারবো? ওই দিন দিতে পারতো না। 1 নম্বর অপরাধ হইল নামাজ না পড়ার কারণে কই যাইব? নামাজি ব্যক্তি কই যাইব? উমা আমার কথা বুঝে না। নামাজি ব্যক্তি কই যাইব? জান্নাতে। নামাজ যারা পড়ে না তারা কই যাইব? জাহান্নামে। অপরাধটা কিটা? এই যে একসাথে বসছি, এটার ভিতর থেকে কেউ কেউ জান্নাতে যাবে, আবার কেউ কেউ জাহান্নামে যাবে। অপরাধটা কি? একমাত্র নামাজ। আরেকটা কইতাম নি, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আরেকটা কারণ হইল, বলে আমি দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না। আরেকটা কারণ হইল দুনিয়াতে আমি ফকির মিসকিনের ভিক্ষা দিতাম না। ফকির মিসকিন আমার কাছে হাত চাইছে, আল্লাহর রাস্তায় দেও, আমি তারে ফিরাই দিছি। এমন আছে না? না। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, আমি কিন্তু তোমার কাছে চাইছিলাম, আমার বান্দা আল্লাহর রাস্তায় আমারে কিছু দেও। ওই দিন হাসরের ময়দানে চমকায়া যাবে। আমরা বলতে থাকবো, আল্লাহ আপনি কোন সময় আমার দরজার মধ্যে গেছিলেন? কোন সময় আমার কাছে আপনি চাইছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে আব্দুল করিম, আমার নাম নিয়া ফকির তোমার কাছে ভিক্ষা চাইছিল, তুমি তারে ধমকি দিয়া দৌড়াইয়া দিছো। তার হাত আমি আল্লাহর হাত ছিল। আমরা যারা বড় লোক, আমাদের ডেগের ভিতরে রিজিক আছে গরিবের, আমাদের পকেটের টাকার মধ্যে হক আছে গরিবের, হক আছে আতুরদের। যাদের হাত নাই তাদের হক আমাদের পকেটের ভিতরে। কথা কোন ঠিক না? আলোচনা করলে দীর্ঘ সময় চলে যাবে, শুধু একটু ফিনিশিং দিয়ে দিতাম। আজরাইল ডাক দিয়ে বলেন, ও ভাই সময় পাইবা না। বলে আমার মনের ভিতরে আশা, আমার মনের ভিতরে আকাঙ্ক্ষা, তুমি আমার 2টা মিনিট সেজদা দাও, আমি সেজদা দিয়া আমি আল্লাহর সাথে দেখা করতাম চাই।
আল্লাহর বান্দা গামছাটা পিছায় সেজদা দিছে, বলে সেজদা দিতে দেরি হইছে, সেজদার ভিতরেই সে ওফাত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। বলে যারা নামাজ পড়ে তাদেরকে দুগানো ফিরাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? যারা নামাজি ব্যক্তি তাদেরকে শয়তান নামাজ থেকে বাধা দিতে পারে না। বলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে বলতেছেন, একজন গোলাম একজন মুনিব বাজারে রওনা করছে, রাস্তার মধ্যে হঠাৎ করে গোলামটা পিছনে দাঁড়ায়া গেল, দাঁড়াইছে আবার কান লাগা লাগা জানে কি কার নাম শুনতে আছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মুনিব হঠাৎ করে দেখে গোলাম দাঁড়ায় গেছে গা, গোলামকে ডাক দেয়া বলেন, আরে গোলাম, একসঙ্গে বাজারে যাওয়ার জন্য বের হইলাম, তুমি কি বাজারে যাইবা না? তুমি কিসের জন্য দাঁড়ায় রইলা? গোলাম ডাক দেয়া বলে, মুনিব, তুমি হইলা আমার দুনিয়ার একজন মুনিব। মুনিব গো, তুমি আমার দুনিয়ার মুনিব। আমার আসল মুনিবের নাম দেখো মসজিদের মাইক দিয়া বাইসা আসতেছে। ও মুনিব, আমার আল্লাহ আমার পিছন দিক দিয়ে ডাকতে আছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। মুনিবিরে একটুখানি সময় দিবানি, আমি মালিকের কদমে দুইটা সেজদা দিয়াইতাম। মুনিব মনে মনে ভাবে, আমি নামাজ পড়ি না, তারে নামাজের জন্য অনুমতি দিয়া দে। গোলাম এবার মসজিদের ভিতরে ঢুকছে, আর বের হয় না। আল্লাহু আকবার, জোরে কর। সবাই বের হয়ে যায়, মসজিদ থেকে সবাই বের হয়ে যায়, গোলাম বের হয় না। মুনিব গিয়া ডাক দেখো, গোলাম, সবাই নামাজ পড়ে পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, তুমি কেন বের হও না? কারণ কি, রহস্য কি? বলে, আমারে তো বাইর হইতে দেয় না, আমারে তো মসজিদ থেকে বের হইতে দেয় না। বলে, কে 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 মসজিদের ভিতরে তোমার কে আটকা রাখছে? তোমার কে মসজিদ থেকে আসতে দেয় না? এবার গোলাম ডাক দিয়ে বলে, মুনিব, তোমার মতন টাকাওয়ালা, তোমার মতন পয়সাওয়ালা, তোমার মতন বিল্ডিংওয়ালা, তোমার মতন কোটি টাকাওয়ালাকে মসজিদের বাইরে যিনি রাখছেন তিনি আল্লাহ। আমার মতন গোলামের আল্লাহর ঘরে ঢুকাইয়া আমার কানে কানে যেন আওয়াজ দেয়, ও গোলাম, তুই দুইটা সেজদা দিলে বড় আমি আল্লাহ বড় পছন্দ করি, আমি আল্লাহর কাছে বড় প্রিয়, আমার কাছে যেন ভালো লাগে। ও আমার বান্দা, তুই গোলাম হইতে পারো, তুমি যখন সেজদা দাও আমি আল্লাহ কুদরতি নজর দিয়া সেজদার দিকে তাকায়া থাকি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও বান্দা, দুইটা সেজদা দিছ, আরো দুইটা সেজদা দাও, আমি আল্লাহর কাছে ভালো লাগতে আছে, আমার কাছে ভালো লাগতে আছে। গোলাম ডাক দেয়া বলে, মুনিব, এমন রবের গোলামি করি যেই রব আমাকে বারবার বলে তুমি সেজদা দাও, সেজদা দাও। এর নাম হইল নামাজ। যারা খাঁটি নামাজি তাদেরকে ব্যবসা নামাজ থেকে ফিরাইতে পারবে না, কথা কোন ঠিক না? যারা নামাজি, যারা পরহেজগার, দিনদার, যাদের মন ভালো, যাদের মন ভালো, দিল ভালো, জবান ভালো, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন, যারা নামাজের মজা পাইছে, যারা নামাজের মতন এমন এক দৌলত পাইছে, বলে নামাজকে বলে কাজ আমার বড় না, আমার বড় হলো আগে নামাজ। যারা নামাজ পড়বেন, ওয়াজ আলী শুনলে চলতো না, কিছু বাইক লইয়া যাওয়ান লাগবো, কথা কন নাকি রে? বাড়িতে কিছু নিয়ে যাইতাম নি, কে কে বাড়িতে কিছু নিয়ে যাইতাম, হাতটা তুইলা আল্লাহরে দেখায়া দেন, আল্লাহকে ডাক দেন আল্লাহ, আর মহব্বতে ডাক দেও আল্লাহ, আর জোরে ডাক দেও আল্লাহ।
আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না, কথা কোন ঠিক কিনা? আমরা হইলাম ইমানদার মুত্তাকিন, জীবন দিতে পারি, ঈমান আমরা দেই না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আর জোরে কর নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। এ মুসলমানের বাচ্চারা আওয়াজ দেও আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, যাই না রাখো, বই যা রাখো, এই বাংলার জমিনে সর্বপ্রথম যেদিন কালিমার দাওয়াত নিয়া হযরতে শাহজালাল শাহপরান ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি যেদিন বাংলার জমিনে ঢুকছিল, ওই দিন আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিছিল, বলে এটার ভিতরে এমন জজবা ছিল, এমন পাওয়ার আল্লাহ আসরের ধ্বনির ভিতরে, আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে দিছিল। আল্লাহর ওলি যখন আল্লাহু আকবার বলছে, সঙ্গে সঙ্গে বড় গোবিন্দর অট্টালিকাগুলা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ মুখ থেকে ছাড়বো না, কথা কোন ঠিক কিনা? বেলালের মতন আল্লাহ মানতে হবে, আবু বকরের মতন আল্লাহ মানতে হবে, সুমাইয়ার মতন আল্লাহ মানতে হবে। বেলালের হাতের মধ্যে ফেরাক মারলো, ফায়ের মধ্যে ফেরাক মারলো, জিব্বাটা ঠান্ডা বার কইরা ফেরাক মারছে। একজন কাফের বেলালের মুখের মধ্যে কানটা লাগায়া দেখে, বেলালের হাতের মধ্যে ফেরাক মারার পরেও, পায়ের মধ্যে ফেরাক মারার পরেও, বেলালের দাঁত, বেলালের জিব্বার মধ্যে ফেরাক মারার পরেও বেলাল এক সেকেন্ডের জন্য আল্লাহ বলে না জবান দিয়া বের হইতেছেন, আহাদ আহাদ। হযরতে সুমাইয়ার ইতিহাস আমরা পড়েছি, বলে আবু জাহেলের ঘরের দাসী হলো সুমাইয়া। সুমাইয়া যখন কালিমা পড়লো, বলে সুমাইয়ার আবু জাহল কো, ও সুমাইয়া এখনো সময় আছে রে, তোর জবান থেকে কালিমাটা ছেড়ে দে, আল্লাহর দাওয়াত ছেড়ে দে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, তুমি যদি চাও মক্কার যে কোনো লিডারকে চাইবা তোমার সঙ্গে বিবাহ পড়াইয়া দিব। ও সুমাইয়া, তুমি যদি চাও তোমাকে এই মক্কা নগরীতে সবচেয়ে বড় লোক বানায়া দিব। সুমাইয়া বলে, সম্পদ আমার কাছে দামি না, লিডার আমার স্বামী হওয়ার দরকার নাই, আমি যারে রব মানছি তিনি হলেন আমার আল্লাহ, আমি যারে নবী মানছি তিনি হলেন আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কে নবীরে ভালোবাসি হাতটা তুইলা আমার আল্লাহকে দেখায়া দাও, ভালো করে হাতটা তুইলা আল্লাহকে দেখায়া দাও। আমার সাথে সাথে বলো, নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে, আর একটু মহব্বতে বলতে হবে, তাই তো সবাই তোমার প্রেমে। কানে শুনেছি নবী চোখে দেখি নাই, আমরা সবাই তোমার উম্মত তোমায় দেখতে চাই। কানে শুনেছি নবী চোখে দেখি নাই,
আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই নবী দেখা দাও আমায়, আমরা নবী দেখতে চাই, দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়, তোমায় দেখে মোদের হৃদয় শীতল করতে চায়, তোমায় দেখে মোদের হৃদয়, আরেকটু মহব্বতে, তোমায় দেখে মোদের হৃদয় রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা ওই নবীজির গাম, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোমার প্রেমে হইল কুরবান, সাহাবীরা তোমার প্রেমে, আরেকটু মহব্বতে, সাহাবীরা তোমার প্রেমে উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, আল্লাহু আকবার জোরে কর। উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোমার প্রেমে, ওমা কোনা দি, সাহাবীরা তোমার প্রেমে হইল কুরবান, সাহাবীরা তোমার প্রেমে। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, আল্লাহু আকবার জোরে কর, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় সবাই ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে, মাশাআল্লাহ, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। সবাই নবীজিরে দেখতাম চাইনি, কে কে দেখতাম চাই, আল্লাহর একটু হাত তুইলা দেখায়া দেয়, নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলু, আল হাদিসের আলু, নবীজির মহাব্বত যেখানে, নবীজির মহাব্বত নাই যেখানে, আল্লাহ সবাই কবুল করে আমিন কর। এ মুসলমান ভাই আমার, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, কথা কোন ঠিক কিনা? কেউ যদি আমাদের নবীজির পরে যদি নবী দাবি করতে চাও, বুঝতে হবে তুমি পান্ড নবী ছাড়া আর কিচ্ছু না, কথা কোন ঠিক কিনা? আমরা নবীজিরে জীবন দিয়া ভালোবাসি, যদি কেউ আইসা 2 নাম্বার নবী স্বাস্থ্য চা, জুতার মালা ছাড়া কিছু পাবে না। এ মুসলমান ভাই, ইমানকে শক্ত করো, আল্লাহকে এক বলে রব রব মেনেছি, এক বলে স্বীকার করেছি, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আমাদের নবীজিকে কিছু নাস্তিক আর মুরতাদরা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়। মুসলমানের বাচ্চারা এই শেরপুর মাহফিল থেকে বলে দিতে চাই, যদি নাস্তিক আর মুরতাদ ইসলামকে উৎখাত করতে চায়, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, এই বাংলাদেশের মধ্যে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না, কথা কোন ঠিক না? মুহতারাম হাজরিন,
আমরা এমন নবীর উম্মত যেই নবী হাসরের দিন শাফায়াতের জিম্মাদারি পাইব। সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি, আদম নবী ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলবে। আমাদের কলিজার টুকরা নবী ইয়া উম্মতি, কথা কোন ঠিক না? মুসলমান ভাই, এই মাহফিলগুলা থাকতনি, এই মাহফিলগুলা চলবে কিনা? অনেকে বলে হুজুর প্রতিদিন মাহফিলের দ্বারাতে কোনো ফায়দা নাই। নাউজুবিল্লাহ জোরে কা। আমি তো বলি এইরকম জজবা যদি, এরকম মজমা যদি না হইতো, নেক পরিবেশ যদি না হইতো, আল্লাহ বলার এই চেয়ারের মধ্যে বসে বসে যদি মানুষদেরকে আল্লাহর কথা না বুঝাইতো, নবীর কথা না বুঝাইতো, জান্নাত জাহান্নামের কথা না বুঝাইতো, তাহলে মানুষগুলাকে আস্তে আস্তে নাস্তিকেরা প্রত্যেকটা মুসলমানের সন্তানকে নাস্তিকে পরিণত করে দিত। কথা কোন ঠিক না? এই স্বপ্ন দেখা বন্ধ করে লাও, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। জীবন দিব, ইমান দিব না। আরো জোরে কা। আমার ভাই, এই জন্য এক নাম্বার আমি বলছিলাম দুইটা বিষয়, দুইটা গুণ নিয়ে আলোচনা করুম। এক নাম্বার গুণ হইল, বলে আল্লাহ ইমানের দাওয়াত দিছে, ইমানের দাওয়াতের সাথে সাথে কালিমা পড়ছে, কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ কো সেজদা দেও, যে যত সেজদা দিবা সে ততই আমার কাছে আইবা। আরে মিয়া, আমি আর আপনি আল্লাহর জন্য কি পাগল? একটা কথা মনে হয়ে গেছে, বুঝতাম নি না, কষ্ট হয়ে যাইতেছে গা। রাত্র কয়টা বাজে? নামাজ পড়বেননি সবাই? নামাজ পড়বেননি সবাই? কে কে নামাজ পড়বো? আমি গুনাহগার, আমি আল্লাহরে সবাইরে হাতটা তুলে আমি আল্লাহরে দেখাইতাম চাই। আল্লাহ আমাদের কুদরতি রুশি দিয়া যেন প্রত্যেকটা যুবককে নামাজিওয়ালা বানায় দেয়, বৃদ্ধদেরকে নামাজিওয়ালা বানায় দেয়। সকল যুবক ভাই এখন থেকে নিয়ত করো, ইরাদা করো, আল্লাহর সাথে নাফরমানি করবো না। আল্লাহর সাথে নাফরমানি করে জমিনের ভিতরে বাস্তবায়ন করা যায় না। আল্লাহর সাথে নাফরমানি করে চাকরিতে লাভবান হওয়া যায় না, ব্যবসাতে লাভবান হওয়া যায় না। যদি লাভবান হতে চাও, জিরো থেকে হিরো হতে চাও, নামাজের কোনো বিকল্প নাই। এই ওয়াজ অনেকে করে না, এই ওয়াজ করলে বলে মজা লাগে না। আরে এই ওয়াজেরই দরকার। কারণ হইল মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। কথা কন নাকি রে? মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। বুঝতেই বা আমরা মুসলমানরাও যারা মুসলমান হইও নামাজ পড়ি না, আমরা যেন হেরারে মোহব্বত করি এমন লাগে। আল্লাহ নবী আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যারে ভালোবাসবা সে তার সাথে জান্নাতও থাকবা। আল্লাহু আকবার জোরে কা। আমি যদি এখন খেলোয়াড়দেরকে পছন্দ করি, নায়ক নায়িকাদেরকে পছন্দ করি, আরেক দেশের পতাকাকে আমার কাছে পছন্দ লাগে, বুঝতে হবে তার সঙ্গে আমার মোহব্বত তৈরি হয়ে গেছে। নবীর সঙ্গে মোহব্বত ক্যান্সেল করেছি, আল্লাহর সঙ্গে মোহব্বত ক্যান্সেল করেছি। নবীর সাথে মোহব্বত না রাইখা জান্নাতে কেউ যাইতে পারবে না। আল্লাহর সাথে প্রেম প্রীতি না রাইখা কেউ জান্নাতে ঢুকতে পারবে না। যারা আবু জাহেলের সাথে সম্পর্ক করেছে, আবু জাহেলের সাথে জান্নাতে থাকবে। আমার কলেজের টুকরা নবীর সাথে যারা সম্পর্ক রেখেছে, হযরত আবু বকর রাখছে, হযরত উমর রাখছে, হযরত বেলাল রাখছে, যারা রাখছে নবী কপার থেকে আমি নবীর সাথে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার জোরে কও। আমার সাথে জান্নাতে থাকবো, তাদেরকে আমি নবীজি তাদেরকে সারা জান্নাত কদম দিতাম না। ওয়াজ মাহফিল হইল নামাজ শিক্ষার মাহফিল। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লে কি হইব, নামাজ পড়লে না পড়লে কি হইব, এই কথাগুলা শিক্ষা দেওয়ার স্থান হলো ওয়াজ মাহফিল। কথা কোন ঠিক কিনা? মুসলমান কাফেরদের দিকে দাবিত হইতেছে, তাদেরকে ফিরিয়ে আনার মজমা হলো এই মজমাগুলা, তাদেরকে ফিরিয়ে আনার মাধ্যম হলো মক্তবগুলা, তাদেরকে ফিরিয়ে আনার মাধ্যম হলো মাদ্রাসাগুলা, তাদেরকে ফিরিয়ে আনার মাধ্যম হলো মসজিদের মিম্বারগুলা। কথা কোন ঠিক কিনা? যদি কোনো নাস্তিক আর মুরতাদ এই মাহফিলের দিকে নজর দিতে চায়, মসজিদের মিম্বরকে কেড়ে নিতে চায়, স্বপ্ন দেখতে পারবা কিয়ামত পর্যন্ত সেই স্বপ্ন
স্বপ্ন বাস্তবায়ন হবে না। কথা কোন ঠিক না? এই স্বপ্ন দেখো না যে স্বপ্ন সফল হইতো না। কথা কোন ঠিক না? আমার ভাই, এই জন্য বলতেছিলাম একটা বিষয় মাত্র, বলে নামাজ যদি কেউ পড়ে আল্লাহকে পুরস্কার দিব 5টা। 1 নাম্বার, আল্লাহকে তুমি যে রিজিকের চিন্তা করো, রিজিক নিয়ে টেনশন করো, এই রিজিকের চিন্তা করন লাগতো না, খানা তোমার কাছে চলে আইব। ও মুসলমান, বিশ্বাস করেননি? বিশ্বাস করেননি? একটু ওয়াকিয়া বুঝাইলে আপনারা বুঝবেন। আমারও তেমন একটা সময়ের মধ্যে আইনা দিছুন যেমন ওয়াজ দানা ওই করতাম পারি। কথা কন না কি রে? এমন একটা টাইমের মধ্যে আইনা তুলছুন যেমন ওয়াজ না করতাম পারি। নাইলে যদি ওয়াজ শুনতেন চাইতেন আমার বসাইলেন হলো 10টার সময় আইনা বসাইছুন। আরেকদিন আমি ওই যে জামালপুর ওয়াজ করছি, আমার নিয়ে বসে 1টা বাজে আমি কিতা ওয়াজ করতাম। ওয়াজ নামাজের কথা কইয়া হুদুদি চিল্লাইলে কোনো কাম হইব? 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ওয়াজ করলে তারা নামাজ পড়তোই না। শয়তান আরো সুযোগ পাইব, দে আরে বালা করে কম বললে পাঞ্জা দিয়া দে। কথা কোন ঠিক কিনা? অন্য দিন যে তো মালিশ করতে 1টা, আজকে মাখবো 5টা। কথা কোন নাকি রে? আমার ভাই, নামাজের ওয়াজ করে যদি নিজে নামাজ চললাম না, আপনার রগে বাইত ঘুমাইলেন, আমিও কত ঘুমাইলাম, তো মাশাল্লাহ কিয়ামত রাস্তার মধ্যে হয়ে গেছে গা। কয়টা বাজে? অল্প সময়, শুধু এই বিষয়টাই নিয়ে আর সামনে আগান যেত না। তো মুহাদ্দারাম হাজরিন, পুরস্কার হইব কয়টা? 1টা। 1 নাম্বারটা কি? সবক গ্রহণ করেন। যেই টেহার লাগিয়া, যেই খাওয়ানের লাগিয়া সুদের উপরে টেহা দেই, যেই ফেট ফালার লাগিয়া সুদের ব্যবসা করি, যেই ফেটটা ফালার লাগিয়া এই খাওয়ার লাগিয়া আমরা কিস্তি আনি, আল্লাহ এটা করন লাগতো না। নামাজ পড়বা, খাওয়ান তোমার কাছে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। এই বান্দা, তোরে আমি বানাইছি, খানার জিম্মাদারি আমি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। ইব্রাহিম খলিলুল্লাহর নাম আপনারা শুনছেন না? মুসা কালিমুল্লাহর নাম শুনছেন না? মুসা নবী সফরে বাইরেছে, হঠাৎ করে পানির দরকার হয়েছে, কোনো কিছু পাইতেছে না, কি করতাম? এই মরুভূমির মধ্যে পানি ফামু কই, খানা ফামু কই? আল্লাহ কো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? বল আল্লাহ এটা তো লাঠি, জমিনে আঘাত করো। মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, ও মুসা তোমার হাতের লাঠি দিয়া জমিনের মধ্যে আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা তার হাতের লাঠি দিয়া জমিনে আঘাত করার পরে বলে, জমিনের আঘাত করার সাথে সাথে তার লাঠির আঘাতটা একটা পাথরের উপরে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে কর। মুসা পয়গম্বর পাথরের উপর আঘাত করলেন, পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। বলে এটার ভিতর থেকে আর একটা পাথর বাইরে আইছে। আল্লাহকে বলেন, আল্লাহ এখন কি করব? বলে, ও মুসা আবার আঘাত করো। বলে পাথরের মধ্যে দ্বিতীয়বার আঘাত করার পরে দ্বিতীয় পাথরটা ভেঙে চুরমার হয়ে গেছে। বলে এটার ভিতর থেকে আর একটা পাথর বাইরে হয়েছে। এবার আল্লাহ আমি কি করব? বলে, ও কালিমুল্লাহ তৃতীয় পাথরের মধ্যে আঘাত করো। মুসা পয়গম্বর ক আমি যখন তৃতীয় পাথরের মধ্যে আঘাত করলাম, দেখলাম পাথরটা ভেঙে চুরমার হয়ে গেছে। তৃতীয় পাথর থেকে একটা কীট বাইরে আইছে, একটা পোকা বের হয়েছে। মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার বলে চিল্লি দিছে। মুসা কালিমুল্লাহ ক একটা, দুইটা, তিনটা পাথর, ভিতরে আবার একটা ফুক, এটাও জীবিত। আল্লাহ কো পুকারে, ও কীট পোকা, আমার কালিমুল্লাহর একটু ওয়াজ কইরা দেও। পোকা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর মুসা রে, আমার আল্লাহ একটা পাথরের ভিতরে না, দুইটা পাথরের ভিতরে না, তিনটা পাথরের ভিতরে আমাকে আল্লাহ হেফাজতে রাখছে, অক্সিজেনের কোনো সমস্যা হয় নাই। মুসা পয়গম্বর দেখতে আসে
পাথরের ভিতর থেকে যে পোকাটা বাইর হয়ে আছে, এই পোকার মুখের ভিতরে আদার দেখা যায়, খাওয়ান দেখা যায়। পোকা ডাক দিয়ে বলেন, ও কালিমুল্লাহ, আমার আল্লাহ, আমাকে খাওয়ান যে সময় দরকার হয়, তিনটা পাথরের ভিতরেও আমার আল্লাহ আমার রিজিক আমার কাছে পৌঁছায়া দেয়। এ জামালপুরের মুসলমান, শেরপুরের মুসলমান, বৃদ্ধ বাবা, যুবক ভাই, ফর্দার আড়ালের আম্মা, কানটা লাগায় শুনো, আল্লাহ ডাক দেখো, বান্দা তোমরা রাত্রির বেলা দেখো না, বুড়ো রাতে যখন হয়ে যায় গাছের মধ্যে পাখিগুলা চিকচিক চিকচিক করে, বলে চিকচিক করে না রে, তারা যেন আমি আল্লাহর তসবিহ পড়তে থাকে। তারা যখন আমার কাছে চায়, আমি আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ কয়া ডাকে, সকালবেলা পাখিগুলা যার যার বাসা থেকে খালি ফাট নিয়ে বাইরে হয়, সন্ধ্যাবেলা পেট গুড়া বইরা তাদের বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। যে 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 নাকি পাখির মুখের ভিতরে খাবার তৈলা দেয়, যে নাকি পাখিকে খাবারের ব্যবস্থা করে দেয়, তিনির নাম কি? আর জোরে কোন আল্লাহ। আল্লাহ কো বান্দা, আমি যদি একটা সাধারণ একটা মাখলুকের রিজিকের ব্যবস্থা করতে পারি, আমি তো পাখির চেয়েও তোরে দামি করে বানাইছি। ও বান্দা, তুমি কেন হারাম খাও? তুমি কেন হারামের দিকে দাবিত হও? তুমি কেন সুদ খাও? তুমি কেন ঘুষ খাও? ও বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইলাম, তোমার জন্য আমি হালাল খাবারের ব্যবস্থা করে রাখছি। ওই 2 নম্বর আলোচনার আয়া ঢুকছে। 2 নম্বর আলোচনার মধ্যে আল্লাহ কো, ও বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ ফুইরা ফুইরা রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তবে রিজিক হাসিল করার জন্য রাস্তা হইল 2টা। কথা কই না রে? রাস্তা হলো 2টা। বলে হুজুর, এটা কোন রাস্তা? বলে রিজিক তালাশের জন্য, সম্পদ অর্জন করার জন্য, বাড়ি বানানোর জন্য, ক্ষেত দখল করার জন্য রাস্তা হলো কয়টা? 1 নাম্বার হইল, ও আল্লাহর বান্দা, শেরপুরের মুসলমান, ভালো করে যাই না নেও, একটা রাস্তা হইল হারাম পন্থায় তুমি রিজিক উপার্জন করতে পারবা, হালাল পন্থায় তুমি উপার্জন করতে পারবা। তবে হারাম দিয়া যদি তুমি কোটি কোটি টাকার মালিক হও, যদি তুমি পুরা জামালপুর কিনা নেও, শেরপুর কিনা নেও, বলে এটার মধ্যে বরকত নাই, বলে এটার মধ্যে গজব আছে। আরে আমার ভাই রিক্সা চালায় মাত্র 500 টাকা কামাই করে, বলে এটার মধ্যেও আমার আল্লাহ কুদরতি ভাবে বরকত দেয়। হারামের মধ্যে আরাম নাই, কথা কোন ঠিক কিনা? হারাম জানা খা তাদের ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই। যারা সুদ খা, ঘুষ খা, যারা যারা উইটা যাইব গা বুঝতেইব তারা সুদ খা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খাও, বলে ট্যাবলেটের উপর ট্যাবলেট খায়া, হারাম খাইয়া, ঘুমের ট্যাবলেট একটা না 10টা খায়া ঘুমাইলেও ঘুমো ধরতো না। হারামের মধ্যে আরাম নাই, এটার মধ্যে বরকত নাই। কুকুর বাচ্চা দে কয়টা? কেউ আপনারা কই নাকি রে? কুকুর বাচ্চা দে 7টা 8টা বাচ্চা, 6টা, বলে বছরের শেষে কয়টা পাওয়া যায়? গরু বাছুর দে কইরা, আয় হায়, বলে বছরের শেষে কুরবানি দিয়ে আমরা কতলা জব করি, বলে শেষ হয় না। বরকত দেন কে? এটা দিয়া বুঝা নেও, কোটি কোটি টাকা সুদের ব্যবসা করে কামাইবা, হঠাৎ করে একটা গজব দিব, তুমি মিনিশেই ফিনিশ হইয়া যাইবা। আজকে এতটুকুই থাকো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাইতাম, আমরা এনতে সাইরা যামু বুলা, কেমনে যাইমু? হেলিকপ্টার দিবেন আপনারা? ভাই, এইদিকে আলোচনা করলে আরো নিম্ন 2 ঘন্টা লাগবো। 2 ঘন্টা লাগবো, 2 ঘন্টা। কষাইরা লাইন সার, বাঙালি তো খালি হুশের টেলায় জুস দিলে চলতো না। কথা কোন ঠিক না? একটু সংক্ষেপে বইলা দে। এই যে বললাম, হারাম যতই উপার্জন করে এটার মধ্যে বরকত নাই, থাকতো না। দেখবেন
যারা কোটি কোটি টাকার মালিক গেছি গেবেন, ও সাহেব চেয়ারম্যান সাহেব আপনি কেমন আছেন? বলে শান্তি নাই। আরে মে শান্তি থাকবো কেমনে? টিউবওয়েলের টেহাদা নিচে দা টেহা নে, কথা কন না কে রে, শান্তিটা থাকবো কেমনে? চেয়ারম্যান হইছি ঠিক, আপনারা আবার এলাকার চেয়ারম্যান রাগ হইয়েন না। আপনারা একটু কইতাছেন না চেয়ারম্যান এমন আছে, আপনারা এই শেরপুরের চেয়ারম্যান এমন না, আমরা এলাকার মধ্যে আছে। আরে আমি হোস করেছি, আমি হাতটা কেমনে নেই ইমুকের দিকে গেছি, টিউবওয়েলের ভিতরে টেহাটা তুই গেছে, তুইও গেছ না, হোস করেছি দৌড় দেবো শুধু টেহার মধ্যে, আর আমি ইতা নেই না। না সাব আইসি দেখ টিউবওয়েলের উপরের মধ্যে সিসি ক্যামেরা আছে, নিচে দিয়া যায় গিয়া। রাগ হইতেছেন আপনারা? মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত একটুখানে বিবরণ দেই। এক যুবক আর যুবতীর মধ্যে বিয়া হইছে। একদিন রাত্রেবেলা স্ত্রী বলতেছেন, স্বামী গো, আমার মন সাক্ষী দিতেছে, আমি জানি আমাদের প্রজন্ম, আমাদের সন্তান মনো দুনিয়াতে আগমন করবে। আলহামদুলিল্লাহ। স্ত্রী স্বামীকে বলতেছেন, স্বামী আমার খুশি হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে আমাদের সুসংবাদ আসতেছে, মন সাক্ষী দেয় আমাদের সন্তান দুনিয়াতে আসবে। স্বামী আবার স্ত্রীর হাতের মধ্যে হাতটা ধইরা ডাক দেয়া বলে, বিবি রে, তুমি যখন আমার সুসংবাদ শুনাইলা, তোমারও আমি আজকে তোমাকে সতর্ক করতে চাই। এ বিবি, তোমার হাতটা আমার হাতের কাছে দাও। বিবি রে, আজকে থেকে নিয়ত করো, কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না, কোনোদিন তুমি হারাম খাইবা না, কোনোদিন তুমি পর্দার বাইরে যাইবা না। আমিও তোমার হাত ধরে ওয়াদা করতেছি, আমিও কোনোদিন আর বাজার করতে গেল বিবেক বিবেচনা কইরা যাচাই করে বাজার করবো, হারাম মাল আমি ঘরে আনবো না। কারণ হলো বিবি রে, আমরা যদি হালাল মাল ঘরের ভিতরে আনি, আমরা যদি হারাম খাই, তাহলে ভিতর থেকে যারা বাইরে বইটা হারাম হয়ে বেরিব। আমরা যদি চুরি করি, আমাদের সন্তানও চুরি করবে। আমরা যদি ডাকাতি করি, আমাদের সন্তানও দুনিয়াতে এসে ডাকাতি করবে। ও বিবি, ওয়াদা দেও রে, আর কোনোদিন আমরা কোনো হারাম জিনিস খাইব না, অন্যের মাল আত্মসাৎ করব না। বিবি ওয়াদা দিল, স্বামী ওয়াদা দিল। দিন যাইতেছে, মাস হইতেছে, বছরও হয়ে গেল, সন্তান দুনিয়াতে আগমন করলো। সন্তানটা যখন হাঁটা চলার বয়স হইল, আব্বার হাতে দুইরা একদিন বাজারে রওনা করলো। যাইতে আছে, রাস্তার পাশে একজন বৃদ্ধ বুড়ির পাতিল নিয়ে বসে আছে। বাবার হাতটাকে যারা দিয়া, সন্তানটা দুধ দিয়া আরেকজনের বুড়ির জুড়ি দিকে একটা বুড়ি খায়া লাইছে। বাবা এবার রাগ আর গুসা হয়ে গেছে গা, সন্তানের হাতটাকে শক্ত করে দইরা দূর দিয়া বাড়িতে গিয়া বড় একটা হাতের মধ্যে লাঠি নিল। লাঠি নিয়া বিবিকে ডাক দিয়া বলেন, বিবি রে, সত্য যদি না বলো আজকে তোমারে মেরে ফেলব। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার কেন এত রাগ হইলেন, কেন এত গুসা হইলেন? বলে, বিবি রে, আমার সন্তান নিয়ে আমি বাজারে যাইতেছিলাম, বিবি আরেকজনের বুড়ির পাতিল থেকে তোমার ছেলে বুড়ি খাইছে। কারণ কি, রহস্য কি? আমি তো বাড়ির মধ্যে কোনোদিন হারাম টাকার মাল ঘরের ভিতরে আনি নাই। বিবি আবার ডাক দেয়া বলে, স্বামী আমার তাহলে শুনেন, আপনি রাগান্বিত হবেন না, আপনি গুসা করবেন না। স্বামী গো, আমাদের সন্তান যখন আমার গর্বে ছিল, আমার সন্তানটা গর্বে থাকা অবস্থায় আমার একটু টক খাইবার মন চাইছি। এ স্বামী, আমি টক পাই মুখ, ওই বাড়ির দেখেন একটা বুড়ি গাছের ডালা আমার বাড়িতে যুক্তেছিল। স্বামী গো, আমি একটা বুড়ি মুখে দিয়া খায়া ফেলাইছিলাম, আমার মন সাক্ষী দেয় না বইলা যে বুড়ি খাইছি, এইটার আসর আমাদের সন্তানের উপর পড়েছে। আজকে আমাদের কাছে অনেক মা বাবা রিকোয়েস্ট করেন, হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমাদের সাথে সৎ ব্যবহার করে না, করবো কেমনে? হারাম খায়া ফেলছো, সুদের টাকা দিয়ে ফেলছো, ঘুষের টাকা দিয়া সন্তান জন্ম দিছো, এইটা তোমার লাঠি দিয়া বাইরে বই, কথা কোন ঠিক কিনা?
যদি তুমি সঠিক থাকতা তোমার সন্তানটাও সঠিক থাকতো, তুমি বেটি তোমার সন্তানও বেটি। এটার কিয়ামত পর্যন্ত ওয়াজ করন দেব, হেদায়েত হইতো না। আল্লাহ কো বান্দা আমি তো তোরে যাই না, ও তোরে আমি হারাম জিনিস, ও জানতেও তোরে আমি হারাম জিনিস খাওয়াই না। বলে কেমনে? দেখ তুমি যখন খাবার খাও দিকেন, সবাই দৃষ্টি দেন, খাবার যখন খায় দিকেন মাঝে মধ্যে খাবারের সাথে ভাতের সাথে মাথার চুল পাওয়া যায়, ছোট্ট থেকে ছোট্ট একটা চুল। আল্লাহ কো বান্দা আমি তোরে ও জানতেও ছোট্ট একটা হারাম চুল খাওয়া হারাম, এই হারামটা তোর মুখের ভিতরে যাব এইটা আমি আল্লাহ চাই নাই। ওই তো তোর নজরে দেখায়া দেয়, কোনো সময় মুখের ভিতরে গেলে গা আমি জিহ্বাকে নির্দেশ করি আমার বান্দা হারাম খাবে না, না যাই না এটা খাইলাইছে, জিহ্বারে তারে বুঝাইয়া দে চুল খাওয়া হারাম, তাড়াতাড়ি বাইর করে লাই। আমি আর আপনি কোনোদিন অজান্তে আল্লাহ আমাদেরকে হারাম খাওয়া না, সুদের টাকা মিয়া জান্না খাই বুজ্জা খাই, কথা কোন ঠিক কিনা? জান্না বুজ্জা খাই, যেমন সাজা যেমন মজা তেমন সাজা, কথা কোন ঠিক কিনা? যে যত পাপ করবা فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। যারা পরিমাণ নেক কাজ করবা আমল নামার মধ্যে উঠে যাবে, যারা পরিমাণ গুনাহ করবা হাসরের ময়দানে দেখবা তাকায় তাকায় দেখবা আমল নামার মধ্যে ওই যে আমি নাজিকে একজন গাছের ফল খাইছিলাম এটার গুনাহটাও উঠে রয়েছে। আলোচনা আর দীর্ঘায়িত করব না, আলোচনা করলে কথার নাম লতা, কথা কই না রে, কথার নাম লতা। আর সামনে আগাবো না, ইনশাআল্লাহ দোয়া হবে, একজনও আমরা যাব না, তবারক নিয়ে যাইনি। যারা যারা রাস্তাঘাটে আসুন আপনারা তাড়াতাড়ি করে আয়া ফুসুন তবারক নেওয়ার লাগে। তবারকের একটা কথা মনে হয়েছে কইতাম নেই, আপনারা আবার গুছা হইবাই। আগের দিনে কিন্তু বিভিন্ন উরুস মাহফিল হইতো, অন হয় না। একজন আমি একটা কিতাবের মধ্যে দেখছিলাম মাহফিলের মধ্যে ওয়াজ, যেমন আপনারা শেষে দেবো হয়েছেন অন্ত কি করবো দেখতেছি সবাই আপনারা যাইবেন কিতা করতাম ওইটু একটা চিল্লা পাল্লা শুরু করে দিয়েছি, যেমন আপনারা না যাই। আরে আপনারা দুইটা রাখা মানে হইল কোরআনের দুইটা কথা ভিতরে দিয়া দেওয়া, কথা কোন ঠিক না? দাদার নাতিন গেছে ওয়াজ তো পরে দিনে হয়ে যাইতেছে গা, নাতিন রে কইতেছে নাতি রে লবাইছে গা যে সময় তবারক দিয়ে সময় আমনে বাড়িতে গেছে গা, পরে কান্ডা দিয়া রাখছে কোন সময় মাইক দিয়ে রান করবো। হুজুর ওয়াজ করতেছে, শেষ বক্তা আয়া দেহে মাঠের মধ্যে মানুষ নাই, কি করব? এর একটা পদ্ধতি বাইর করছে, সুন্দর একটা পদ্ধতি। ডাক দিয়া বলতেছেন এই আপনারা যারা যারা আছেন এখন দোয়া হওয়া যাবো গা, দোয়ার পর তাবারকটা দেওয়া হইব, তাড়াতাড়ি করে আয় বুঝুন। না না নাতিন জেনে ঘুমাইছি, দুনুরা উঠটা ইমন দূর দিছে, নাতিরি নাতি তবারক গেল। দূর যে দিছে ফতের মধ্যে নাতি কো না না নিচের দিকে চায়া দেও তোমার সিমডি নাই, মানে ইমন বিহুশ হয়েছে তবারকের লেগে লুঙ্গি খুলে তুইছে বেটার খবরই নাই। এই জন্য আপনারা গুছা হইতেছ, যারা যারা রাস্তাঘাটে দাঁড়াই রইছ লুঙ্গিটা ফিন্দই তবারকের লেগে আয়া বসুন। আমরা সকলেই নামাজের শুরুতে বৈশা যায়, মেহরবানি করে তবারক দেওয়া হবে তো সকলে একটু কাতার ধরে বসে যায়, একটু সকলে কাতার ধরে বসে যায়, কাতার ধরে বসে যায়। হ্যাঁ একটা গজল গাইতাম, আমার সাথে গাইতে পারবেন তো? শেষ শেষ, তবে গজল লাগামো ফায়দা যদি কাতারটি সোজা হয়, একটু কাতার সোজা করেন। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কথা কোন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল
হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিলেন মায়ে যতই যন্ত্রণা, কথা কোন ঠিক কিনা? মাকে কষ্ট দিলি আল্লাহর, মাকে কষ্ট দিলি আল্লাহর আরশ কাঁপে বলে। মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কথা কোন ঠিক কিনা? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আম্মা আব্বারে মাফ করে দেন, সকলে বলি আমিন।